যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার টেবিলে তেহরানের অন্যতম বড় চাওয়া বিদেশে আটকে থাকা তহবিল পুনরুদ্ধার। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, বিভিন্ন দেশে ইরানের আটকে থাকা সম্পদের পরিমাণ $100 বিলিয়নেরও বেশি, যার বেশিরভাগই রয়েছে চীনে। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে বিচ্ছিন্নতার কারণে এসব অর্থ ফেরত আনতে পারছে না দেশটি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা, তীব্র মূল্যস্ফীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্নতার কারণে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে মরিয়া ইরান। দেশটির অন্যতম প্রধান লক্ষ্য এখন বিদেশের বিভিন্ন ব্যাংকে আটকে থাকা নিজেদের বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার করা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, বিভিন্ন দেশে ইরানের প্রায় $10,000 কোটি বেশি সম্পদ আটকে আছে, যার সিংহভাগই চীনে। বছরের পর বছর তেল বিক্রির অর্থ হিসেবে সেখানে $20 থেকে $50 বিলিয়ন জমা হয়েছে বলে ধারণা করা হয়। এছাড়া বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস বিক্রির প্রায় $10 থেকে $15 বিলিয়ন ইরাকের ব্যাংকে আটকে আছে। এশিয়ার দেশ ভারত ও দক্ষিণ কোরিয়ায় প্রায় $7 বিলিয়ন করে ইরানের অর্থ আটকা পড়ে আছে বলে প্রতিবেদনে জানানো হয়। 2018 সালে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর এই অর্থ স্থানীয় ব্যাংকিং ব্যবস্থায় জব্দ করা হয়। জাপান, ওমান, লুক্সেমবার্গের মতো দেশগুলোতেও ইরানের বেশ কিছু সম্পদ সংরক্ষিত রয়েছে। ইরানের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তেল, গ্যাস ও বিদ্যুৎ রপ্তানি। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা সুইফট থেকে ইরান বিচ্ছিন্ন থাকায় এই বিক্রয়লব্ধ অর্থ সরাসরি তেহরানে পৌঁছাতে পারছে না। অনেক ক্ষেত্রে এই অর্থ মার্কিন ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় রাখা হয়েছে, যা কেবল খাদ্য ও ওষুধ সহ মানবিক পণ্য আমদানির ক্ষেত্রে ব্যবহারের সীমাবদ্ধতা রয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি যুদ্ধবিরতির প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর সম্পদ ফেরাতে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। ইরান চাচ্ছে কমপক্ষে $24 বিলিয়ন ধাপে ধাপে ছাড় করিয়ে নিতে। এর মাধ্যমে তেহরান তাদের স্থানীয় মুদ্রার মান স্থিতিশীল করা, আমদানি ব্যয় মেটানো এবং ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে চাচ্ছে। এই অর্থের প্রবাহ নিশ্চিত করা সম্ভব হলে দেশটির অর্থনীতির চাকা আবারও সচল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মিলা খন্দকার, চ্যানেল 24।